হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আবারও চলে আসলাম। আমি ইসমাইল। আপনাদের সবাইকে ইহান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে আবারও স্বাগতম। আজকে একটা ভিন্ন আলাপ নিয়ে আসছি। সেটা হচ্ছে ঈদের মধ্যে যারা আমাকে নক করেছেন স্লোভেনিয়া নিয়ে, তাদের মধ্যে আসলে অনেকে আমাকে একটা কোয়েশ্চেন করেছেন। কমন যে কোয়েশ্চেনটা আমি পেয়েছি যে, "ভাই, আপনি কি অন্য কোনো দেশ নিয়ে কাজ করেন?" তো আমি আসলে মাঝে মধ্যে এই কোয়েশ্চেনটা যখন পাই তখন একটু অবাক হই, একটু মুচকি হাসিও পাই। যে আসলে যে দেশগুলো নিয়ে আমার কাজ শুরু হয়েছে অনেকে জানেন, অনেকে জানেন না। তো আসলে যারা আমার পেজ ফলো করেন বা আমার ইউটিউবে চ্যানেলে দেখেন অনেকদিন থেকে তারা জানার কথা। আমার কিন্তু ইউরোপ কাজ কিন্তু স্লোভেনিয়া দিয়ে শুরু না। স্লোভেনিয়া আমার ভেরি রিসেন্ট কাজ। একদম লাস্ট কাজ হচ্ছে স্লোভেনিয়া। তো আমি এর আগে কোথায় কাজ করেছি, কোন দেশ নিয়ে কাজ করেছি সেটা আপনাদেরকে একটু ভিন্নভাবে দেখাই। হ্যাঁ? তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। আমি সর্বপ্রথম কাজ শুরু করি এই যে একটু দেখেন, দিস ইজ সার্বিয়া। সার্বিয়া দিয়ে কাজ শুরু করি। আচ্ছা। এরপরে আমি কাজ শুরু করি কাজ করি নর্থ ম্যাসিডোনিয়া। দেখা যায় নর্থ ম্যাসিডোনিয়া। তারপরে কাজ করি মলদোভা। তারপরে কাজ করি বেলারুশ। এগুলো হচ্ছে নন সেনজিন কান্ট্রি। আর সেনজিন কান্ট্রির মধ্যে আমার সবচেয়ে বেশি সাকসেস স্টোরি বা গল্প বলেন সেটা হচ্ছে এটা বিশেষ পর্তুগাল। আচ্ছা, তারপরে হচ্ছে আমার লাস্ট কাজ শুরু করা হচ্ছে স্লোভেনিয়া নিয়ে, যেটা আমি লাস্ট 4-5 মাস থেকে কাজ শুরু করেছি আপনাদের দোয়ায়। তো যারা আমাকে ফার্স্ট দেখছেন তারা তো জানলেনই, আর যারা আগে দেখছেন তারাও তো জানেনই। তো আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে আসলে কাজ তো অনেকে করে, কাজের প্যাটার্নটা আসলে অনেকে অনেকভাবেই করে, যেটা আপনাদের অনেকে ভালো লাগে, অনেকে ভালো লাগে না। তো যার যাকে ভালো লাগে সে তার কাছে আসবেন, তার কাছে ফাইল সাবমিট করবেন, তাকে দিয়ে তার ইউরোপ যাত্রা স্বপ্ন পূরণ করবেন, এটাই স্বাভাবিক। সো আমি সেনজেনের স্লোভেনিয়ার পাশাপাশি পর্তুগাল নিয়ে কাজ করি, সেটা অনেকেই ভুলেই গেছেন। স্লোভেনিয়া নিয়ে এত বেশি রেসপন্স পেয়েছি, আপনাদেরকে অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আপনাদের তো অনেক ভালোবাসা যে আপনারা এত রেসপন্স করেছেন, যে আপনারা অনেকেই আমি যে পর্তুগাল নিয়েও কাজ করি সেটা অনেকে ভুলে গেছেন। সমস্যা নাই ভাই, আপনি মনে করানোর জন্য আসছি। তো আমরা সেনজিনে পর্তুগাল নিয়ে কাজ করি দীর্ঘদিন থেকে। পর্তুগাল আমরা D1 ক্যাটাগরি যেটা ভিসাটা নিয়ে কাজ করি। তো আমার হিউজ স্টোরি আছে এখানে, অনেক সাকসেস স্টোরি আছে, সেটা অনেকেই জানেন, যারা আমাকে অনেকদিন থেকে জানেন। তো পর্তুগালের কাজ নিয়ে একটু বলি আজকে। পর্তুগালে বেসিক্যালি D1 ক্যাটাগরি যে ভিসাটা হয় এটা খুবই নর্মাল কাজের জন্য ভিসা হয়, এবং এটা একটা টোটাল লং টার্ম প্রসেস এবং লং টার্ম ভিসা, যেটা আমরা 12 মাসের বলে সেটা হচ্ছে লং টার্ম ভিসা। পর্তুগাল অনেকে আবার আপনার 6 মান্থের ভিসা করে, 3 মাসের ভিসা করে, হ্যাঁ, ওইটা শর্ট টার্ম ভিসা। বাট ওই ভিসাগুলো দিয়ে আসলে পর্তুগাল গিয়ে আপনি কখনো সেটেল হতে পারবেন না, আপনাকে ওই টাইম পরে আবার আপনার ব্যাক করতে হবে। একমাত্র যেটা 12 মাসের ভিসা হয় সেটা হচ্ছে আপনার লং টার্ম ভিসা এবং কি মাইগ্রেশন ভিসা, যেটা দিয়ে আপনি একদিন পেপারস পাবেন। এটা আপনাকে জানালাম। আর আমরা নর্মালি পর্তুগালে যখন কাজ শুরু করি, আমরা অ্যাজ ওয়েল আমাদের কোম্পানির সাথে আমাদের যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের সাথে এগ্রিমেন্ট হয়। যে এগ্রিমেন্টটা হচ্ছে, আমি আপনাদেরকে একটু করে দেখাই। আমি কোম্পানির নামটা একটু হাইড করতে চাচ্ছি। আচ্ছা, এটা একটু ভাঁজ দিয়ে দিলাম। এই যে এই ধরনের একটা আমাদের এগ্রিমেন্ট হয়, যেটা 12 পেজের। হ্যাঁ, এই যে আমার একটা ক্লায়েন্টের সিগনেচার আছে, দেখতে পাচ্ছেন এখানে। এটা টোটাল হচ্ছে 12টা পেজ, এবার উল্টালে আপনার টোটাল 12টা পেজ। এই 12টা পেজের একটা এগ্রিমেন্ট পেপার আমরা সাইন করাই। এই যে লাস্ট পেজ দেখাচ্ছি, লাস্ট পেজের যে সিগনেচার সহ দেখা যায়, এই সিগনেচার আছে, হ্যাঁ, ক্লায়েন্টের। যাই হোক, এরকম 12টা পেজের একটা ফাইল আমরা আমাদের ক্লায়েন্টের সাথে সরাসরি কোম্পানি এগ্রিমেন্ট হয়। তো এগ্রিমেন্ট হওয়ার পরে আমরা তখন আমাদের যে কাঙ্ক্ষিত ওয়ার্ক পারমিটের জন্য আমরা আবেদন করি। আবেদন করার পরে ওয়ার্ক পারমিটটা আমরা পাই। পাওয়ার পরে হচ্ছে আমরা এর পাশাপাশি আমরা যে কোম্পানির সাথে কাজ করি সেই কোম্পানি সরাসরি আপনার এম্বাসি অ্যাপয়েন্টমেন্টটা ওনারা নিয়ে দিচ্ছে। নিয়ে তারপরে দেন আমরা বাংলাদেশ থেকে ডাবল এন্ট্রি ভিসা এখন করছি। আগে আমরা মেডিকেল ভিসা করতাম, মেডিকেল ভিসাতে আসলে একটু হ্যাসেল হয়, যে কারণে মেডিকেল ভিসাটা আপাতত বাদ দিয়েছি, আমরা এখন ডাবল এন্ট্রি দিয়ে করছি। ডাবল এন্ট্রি ভিসা করার পরে আমরা ইন্ডিয়াতে পাঠানোর জন্য পরে ফিঙ্গার দেয়।
পর্তুগালের সাকসেস স্টোরি ইনশাআল্লাহ এখন পর্যন্ত 100%। এখন আমার একটা বিষয় মিস হয় নেই। এটা খুবই ভালো সংবাদ আপনাদের জন্য। সো আপনারা যারা পর্তুগাল নিয়ে আগ্রহী আছেন তারা পর্তুগালের জন্য ফাইল জমা দিতে পারেন। আর পাশাপাশি নন সেনজেন যে 4টা দেশ আছে, যেমন সার্বিয়া, মলদোভা, বেলারুশ, তারপর হচ্ছে আপনার নর্থ ম্যাসেডোনিয়া, এগুলাতে আপনারা ফাইল দিতে পারেন। এগুলাতে সুবিধা হচ্ছে আপনার কস্ট সেন্টার একটু কম লাগে, প্লাস এগুলা বলতে পারেন 100% শিওর শর্ট ভিসা হয়। আমরা 120 দিন অথবা 4 মাস বা 4.5 মাস ম্যাক্সিমাম এর ভিতরে আমরা এগুলা ফাইল করে দিচ্ছি। আপনারা যদি চান আপনারা এগুলা নিয়ে ফাইল দিতে পারেন। কারণ সার্বিয়া নর্মাল প্রসেসে অনেক সময় লেগে যায়, প্রায় 8-9 মাস লেগে যায়। এই জন্য নর্মাল প্রসেসে আমরা এখন ফাইল নিচ্ছি না, আমরা সব কন্ট্যাক্ট ফাইল নিচ্ছি 4 মাসের জন্য। মানে 4 মাসের মধ্যে ভিসা কনফার্ম এবং কি ফ্লাইট সহ 4 মাস সময় নিচ্ছি। এটি একটু কস্টিং বেশি, বাট এগুলো 100% ভিসা হয়। সো আপনারা চাইলে জমা দিতে পারেন, যেখানে ভালো লাগে সেখানে দেন ভাই, আপনারা বিপদে পড়েন না। এটা হচ্ছে আপনাদের প্রতি রিকোয়েস্ট, ভালো জায়গা দেখে ভালো এজেন্সি দেখে ফাইল জমা দেন। আমার ভিডিও দেখলে আমাকে দিতে হবে ফাইল এমন কোনো কথা নাই। যদি ভালো লাগে আমাকে দিয়েন, না হলে দিয়েন না ভাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে। বাট সঠিক তথ্যটা দেওয়ার জন্য চেষ্টা করি সবসময় আপনাদেরকে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।